ইতিহাস কথা বলবে। যেমন তেমন ইতিহাস লিখলে ওই ইতিহাস টেকসই হয় না, ইতিহাস পরিবর্তন হয়। মতলবী ইতিহাস কোনোদিন স্থায়িত্ব লাভ করতে পারে না। ইনশাআল্লাহ ইতিহাস কথা বলবে। বন্ধুগণ, এখানেই কি শেষ? আমাদের হাজার হাজার সহকর্মীকে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, ব্যবসা ধ্বংস করা হয়েছে, সাসপেনশনে পাঠানো হয়েছে, ওএসডি করা হয়েছে। এখানেই শেষ না। আমাদের উপর ঝাল মিটানোর জন্য একমাত্র সংগঠন যাদের নেতৃবৃন্দের বাড়ি করে বুলডোজার চালিয়ে ধ্বংস করা হয়েছে। এটা যুদ্ধের সময় এটা করা হয় না, যুদ্ধের চাইতেও বেশি আমাদের সাথে তারা ঝাল মিটিয়েছে। আল্লাহ তাআলার বিচার, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ সমস্ত মুলুকিয়াতের মালিক, যিনি চান তাকে কর্তৃত্ব জমিতে দান করেন, আর যখনই চান তখন তার কাছ থেকে কেড়ে নিতে পারেন। তো ইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন। ও তুজিল্লু মান তাশা, এবং যাকে চান আল্লাহ তার উপর জিল্লতি বা অপমান চাপায়ে দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতায় যখন থাকে তখন নিজেই রব বনে যায়। আল্লাহকে ভয় করে না, পরোয়া করে না, হুঙ্কার দিয়ে অহংকার করে দাম্ভিকতাপূর্ণ কথা বলে, এরে মারো, ওরে ধরো, এরে রাখবো না, ওরে নিশ্চিহ্ন করবো, ওরে নির্মূল করবো, ওরে পাকিস্তানে পাঠাই দেবো, ওরে হিন্দুস্তানে পাঠাই দেবো, ওরে আফগানিস্তানে পাঠাবো, আর যদি না পারি তাইলে আমাজন জঙ্গলে পাঠাই দেবো। কত ধরনের কত হুঙ্কার দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ এই দেশে আমাদেরকে পয়দা করেছেন। আমরা এই দেশের মানুষের সাথে ছিলাম, মাটি কামড়ে ছিলাম, জেল জুলুম এসেছে প্লাবনের মতো, আমরা সন্তুষ্ট চিত্তে এটাকে বরণ করেছি। বলবেন যে সন্তুষ্ট চিত্তে বরণ করলেন তো ওদের উপর অত রাগ কেন? আমাকে একজন সাংবাদিক বলল যে জেলে আপনি কেমন ছিলেন? আমি বললাম যে শ্বশুর বাড়িতে ছিলেন। তো বুঝলাম না। আমি বললাম যে এটা কোনো প্রশ্ন করার ব্যাপার হলো? জেল কি শ্বশুর বাড়ি? জেলে তো নেই মানসিক এবং শারীরিক নির্যাতনের জন্য। তবে আল্লাহর পথে আমরা এই নির্যাতনকে কোনো পাত্তাই দিই, এবং এটাকে সেই জেল হিসাবেও গণ্য করি না। জেল ছিল প্রকৃতপক্ষে শিবে আবি তালিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের দাওয়াত দেওয়ার কারণে, মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর কারণে, ইনসাফের পক্ষে কথা বলার কারণে তার সমাজের দুরাচার নেতারা একত্রিত হয়ে তাকে সমাজ থেকে বের করে দিয়েছিল। তিনি তার চাচা হযরতে আবু তালিবের নেতৃত্বে, যিনি আসলে তার কপালে ঝুঁটে নাই যে তিনি ঈমান কবুল করবেন, কিন্তু দিনের জন্য তিনি অনেক খেদমত করে গিয়েছিলেন। তার নেতৃত্বে পরিবারের 30 থেকে 32 জন, শিশু থেকে বৃদ্ধ সেখানে 3 বৎসরের অধিক সময় ছিলেন। তাদের খাদ্য ফুরিয়ে গেল, সমাজের সাথে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, কোথাও তাদের সাথে কোনো মানুষকে কথা বলতে পর্যন্ত দেওয়া হলো না। বাধ্য হয়ে তারা ঘাসের পাতা, প্রথমে তাজা ডাল, শেষ পর্যন্ত না পেরে তারা মরা পশুর শুকনা হাড্ডি পর্যন্ত চিবিয়েছিলেন। ওইটা ছিল জেল। সেই তুলনায় বাংলাদেশের জেল আমাদের কাছে কোনো জেলই নেই। আমাদের কর্মীদেরকে আমি চেয়ে চেয়ে দেখতাম যে দেখি জেলে ওর মানসিক অবস্থা কি, কপালের সাহিত্যটাকে আমি একটু পড়ার চেষ্টা করি, কবিতা কি লেখা আছে কবিতে। দেখতাম যে সবাই হাসতো, অন্যরা অবাক হতো, এত জুলুম তোমাদের উপরে, তোমরা হাসো কিভাবে? আমাদের কর্মীরা জবাব দিত, এই হাসি আল্লাহর দান। আমরা এভাবেই হাসতে হাসতে মওলার সাথে মুলাকাত করতে চাই। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আপনারা লক্ষ্য করেছেন এই গণবিপ্লবের পরে আমরা বলেছি যে সংগঠনের পক্ষ থেকে আমাদের উপর যত ধরনের জুলুম চাপিয়ে দেওয়া হয়েছিল আমরা সব ক্ষমা করে দিলাম। কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছেন অবশ্যই তাদেরকে সেই অপরাধের শাস্তি পেতেই হবে। একটা সভ্য দেশ গড়ে তুলতে হলে, সভ্যতাকে টিকিয়ে রাখতে হলে ন্যায় বিচার অবশ্যই সমাজে থাকতে হবে। আমরা জানি না সেই ন্যায় বিচার পাবো কিনা বা কখন পাবো, কিন্তু ন্যায় বিচারের জন্য আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ।